গুড মর্নিং। সবাই কেমন আছো? সবাই ভালো তো? আমরাও ভালো আছি। আর বাড়ির বউদের একটা সমস্যা, সকাল হলেই হচ্ছে একটা টেনশান চলে আসে যে সকাল হলে দুপুরে কী রান্না করব, আর দুপুর হলেই মনে হয় যেন রাতে কী রান্না করব। আর ফার্স্টেই যে আমি গাছগুলো দেখালাম না, ওগুলো হচ্ছে আগাছা নয় একদমই। ওগুলো হচ্ছে যে শিকড়ের বিজনেস হয় না, ওই যে ওটারই আর কি, ওর নিচের যে শিকড়টা সেটা হচ্ছে বিক্রি হয়, ওই গাছের যে শিকড়গুলো। আর সকালবেলা হচ্ছে আমি একটুখানি বাজারে গেছিলাম। ভাবছো যে এইভাবে সেজে গুজে মাছ করতে বসেছি? একদমই নয়। আজকে হচ্ছে সকালবেলায় আমার মাল দিতে যেতে হয়েছিল, আর একটা এমার্জেন্সি কাজও ছিল, তো আমি ভাবলাম হচ্ছে সকালবেলা যখন যাচ্ছি মালটাও একেবারে রেখে আসি। তো আমি হচ্ছে এই চুড়িদারটা পরে গেছিলাম, আর হচ্ছে এইদিকে হচ্ছে মা মাছ নিয়েছে বাড়ির সামনে থেকে, বাটা মাছ। আমার হচ্ছে মাছ কাটতে খুবই সমস্যা হয়, মানে অনেকটা সময় লেগে যায় মাছ কাটতে আমার, তো আমার ওই জন্য মাছ কাটি না, আর বাজার থেকে নিয়ে আসলে কাটিয়েই নিয়ে আসতাম। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে এসেছিলো একটা কাকু, মাছওয়ালা কাকু, তো ওনার থেকেই মাছগুলো মা রেখেছে, বাটা মাছ। মা বাটা মাছ খেতে খুব ভালোবাসে, আর বাটা মাছ যে কোনো সবজির মধ্যে দিলেই মানে সবজির টেস্টটা অনেক সুন্দর হয়ে যায়। তো আজকে আমাদের বাড়িতে দুপুরের মেনুতে হবে কাঁচকলা দিয়ে বাটা মাছের পাতলা পাতলা ঝোল, আর সজনের ডাঁটা, যেটা ঝোল খেতেই বেশি ভালো লাগে। সজনের ডাঁটার ঝোলটা কিন্তু খুব টেস্টি হয়। আর নিম পাতা ভাজা। আর কালকের একটুখানি চিকেন ছিল, সেটা হচ্ছে আমার হাজব্যান্ড খাবে, ও বাটা মাছটা খাবে না, কারণ ওতে হচ্ছে কাঁটা বেছে খেতে ওর খুব সমস্যা হয়। আর মাছ খেতে গেলে না, ছোটো মাছ খেতে গেলে ওর গলায় কাঁটা বাঁধবেই বাঁধবে। আর মা এদিকে সজনের ডাঁটাটা কেটে নিচ্ছিল, আর আমি মাছটা